এই মুহূর্তে বজ্রপাতের খবরের দিকে চোখ রাখবো। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রবিবার সন্ধ্যায় প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাতের ঘটনায় দুই মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। প্রথম ঘটনাটি ঘটে হরিহরপাড়া থানার রামনা গ্রামে। বজ্রপাতে গুরুতর অসুস্থ হন আজিরা বিবি, বয়স 45। অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটে নতুন সড়কপুর গ্রামে, যেখানে বজ্রাঘাতে গুরুতর অসুস্থ হন মায়া বিবি। দুই মহিলাকেই তড়িঘড়ি করে স্থানীয়রা হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। আহতদের খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিল্লা রহমান সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, এইচপি নিউজ বাংলা। আপনার ভিড় কমান তো, একটু ভিড় কমান। অক্সিজেনটা চালিয়ে দাও, মেডিসিনটা রেডি করুন। এটা তাহলে হরিহরপাড়া ব্লকের মধ্যে এটা হচ্ছে শরীরপুর অঞ্চল, রমনা গ্রাম। রমনা গ্রামে বাস পড়েছিল। আমরা যখন শরীরপুরে ছিলাম তখনই আসছিলাম ওই দিক থেকে। আওয়াজটা আমরাও পেলাম কাছাকাছি। আমরা ভাবলাম যে আমাদেরই বা মনে হয় গাড়িতে পড়ে গেল, এটা পুরো লাইট হয়ে গেছে। তো এই ঘণ্টাখানিকের মধ্যে আমরা হরিহরপাড়াতেই আছি। তারপর খবর পেলাম যে এরকম হসপিটালে একটা বাজ পড়েছে, একটা মহিলা মানে ভর্তি হয়েছে। সঙ্গে সঙ্গে এইমাত্র শুনলাম, মাত্রই এসে দেখছি মোটামুটি এখন সুস্থ আছে, খুব একটা খারাপ জায়গায় নেই। আনিজা বিবি মহিলার নাম। তো বয়স্ক, প্রায় 40-45 হবে দেখলাম, স্বামীও আছে। তো জিনিসটা বাজে, এটা তো আমাদের কোনো হাত নেই কিছু। এটা তো সরকারিও নয়, বেসরকারিও নয়, একমাত্র আল্লাহর হাত। আল্লাহর এটা যে নিয়ম আমরা জানি, নিয়ম হচ্ছে বাঁধ করলে পরে অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক মারা যায়, এরকম অনেক আমরা দেখে আসছি বিগত দিনে। তো এখন এই রোগীটা আপাতত আবার আরেকটা বাচ্চা এটা বাচ্চা কি নাম এই মুহূর্তে দেখছি আর একটা মায়া বিবি, পদ্মনাভপুরের বাড়ি। পদ্মনাভপুরের বাড়ি এটাই আমরা দেখছিলাম, নতুন স্বরূপ। হ্যাঁ, যখন আসছিলাম তখন এটাই দেখলাম। তাহলে আর একটা কেস এখন দেখছি, এটা মর্মান্তিক অবস্থায় এখানে অ্যাডমিশন করার জন্য এসেছে হসপিটাল চাকরি, যাতে একটু ভালো চিকিৎসা পায় আর রোগীরা যেন সুস্থ হয়, সেটার জন্য আমরা চেষ্টা করছি ডাক্তারের সঙ্গে। তাহলে হরিহরপাড়ায় মোটের ওপর এখনো পর্যন্ত 2 জন আহত হয়েছে। এইমাত্র যা খবর, এখন আমাদের চোখের সামনে তো একজন ঢুকলো এইমাত্র, তার আগে ঘন্টা আগে ঢুকেছে একজন। এই পরিস্থিতি আগেকার ওটা এখন আপাতত ঠিক আছে। এখন এটা কী অবস্থা আছে দেখি। বিধায়কের কাছে পেয়ে সময়ে সময়ে বিভিন্ন জায়গায় কারেন্ট অফ হয়ে যায় বা অফ করে দেয়, কারণ কিছু দুর্ঘটনা ঘটে। তার জন্যে হয়তো কারেন্ট অফ করা ছিল বা কারেন্ট চলেও যায়, এরকম আছে। তো অন্ধকার কারেন্টের জন্য রাত্রে তো কারেন্ট থাকলে লাইটটা পাওয়া যায়, কারেন্ট না থাকলে লাইটটা পাওয়া যাবে না, অন্ধকার স্বাভাবিকভাবেই হয়। তো এটা আমাদের এমার্জেন্সি কেস হিসাবে এটা দুর্ভাগ্যজনক। হসপিটালে আমাদের সোলার লাইট দিয়ে আছে, সোলার পাওয়ার গ্রিড, সোলার পাওয়ারও গ্রিড করা গ্রিড, হ্যাঁ, সেটাও কিন্তু এখন বন্ধ হয়ে আছে। চলছে